নিজের হার্টকে যদি ভালো রাখতে চান এবং যারা হার্টের রোগী এবং যাদের বিভিন্ন রকম হার্ট সংক্রান্ত সমস্যা বা যারা ল্যাক্টোফোবিক তাদের জন্য আজকে আমার এই চায়ের রেসিপি। নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। চায়ের এই পাত্রটাতে আজকে চা করছি, যেটা আগুনে বসালে ভয় পাওয়ার কিছু নেই, একেবারেই এটা কিন্তু ফাটবে না। প্রথমে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দেখুন আমি দিচ্ছি বড় এলাচ। আজকে যে চাটা সেটা খুবই হেলদি চা, এবং এই চাটা আপনারা যদি খান দুধ ছাড়া, দুধের চা, দুধ নেই অথচ পুরোটাই দুধের, সেটিই হলো এই খাবারটির মূল বিষয়। তাহলে জলটা যখন গরম হয়ে গেল, বড় এলাচ এবং ছোট এলাচ দুটোই কিন্তু মিশিয়ে দিলাম, এবং তার সাথে দিলাম একটা তেজপাতা। এই সমস্ত কিছুই কিন্তু সর্দি কাশির জন্য ভালো, শীতকালে ভালো এবং হেলদিও বটে। তার সাথে ফ্লেভার আনার জন্য দিলাম হাফ ইঞ্চিরও কম একটু আদা, যেটা সমস্তটা জলের মধ্যে ভালো করে ফুটাতে হবে। এরপরে যে কোনো রকম চা পাতা, তা আপনাদের কাছে পাতা চা থাকুক বা গুঁড়ো চা থাকুক, যে কোনো রকম চা পাতা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম কমিয়ে মিনিট 4-5 কিন্তু এটাকে ফুটাতে হবে। এমন করেই ফুটাতে হবে যেন এই সমস্ত নির্যাসগুলো ভেতরে ঢুকে যায়। দেখুন সমস্তটা ঢুকে যাচ্ছে। যারা এখন অবধি আমার চ্যানেলে নতুন এসেছেন এবং যারা এখন অবধি আমার সঙ্গে যুক্ত হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চলে আসবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আমি কতগুলো অ্যালমন্ড এনেছি। ওই অ্যালমন্ডগুলোকেই সারা রাত জলে ভিজিয়ে রাখার পরে ঠিক এরকম দেখতে হবে, এবং এর খোলাগুলো তুলে নেওয়া যায়। যেই ভিজে যাবে খোলাগুলো ছাড়ানোর পরে এই যে মিক্সিতে রেখেছি, এবার মিক্সির মধ্যে দেবার পরে এটাকে ভালো করে আমি বেটে নেব। প্রথমে একটু পাউডার একটু পেস্ট মতন করে নেব, তারপরে সেটাকে জল দিয়ে একবার বাটলেই তৈরি হয়ে যাবে একেবারে মিল্ক ছাড়া অ্যালমন্ডের এরকম একটা সুন্দর রস, যেটা হার্টের জন্য অত্যন্ত ভালো। এবং যারা ল্যাক্টোফোবিক অথচ দুধের চা খেতে চান, খেতে পারেন না, কফিও ঠিক এইভাবে আপনারা খাবেন, বা ওই মিল্কটা যদি শুধুও খান বা বাচ্চাদেরকে চিনি দিয়ে মিশিয়ে খাওয়ান, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। কিন্তু এটাকে ভালো করে আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। অ্যালমন্ডের দুধ দিলে 2-1 সেকেন্ডের মধ্যেই গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এই দুধের চায়ের শর্ত একটাই, যে এটা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই খেয়ে নিতে হবে। রেখে দিলে কিন্তু অ্যালমন্ডের যে দুধের চা হয় সেটা কিন্তু কেটে যায়। এবং এটাকে দেখুন আমি এবারে একটা বড় কাপে রাখার পরে যে কাপটা দিয়ে আমি ঢালছি সেটা হচ্ছে একেবারে একটা সাউথ ইন্ডিয়ান চায়ের কাপ। কাটিং চা দুটো তৈরি করে নিলাম, আর এই যে একদম শীতের রোদে পোড়াতে একেবারে সুন্দর সুস্বাস্থ্যকর আজকের এই চায়ের রেসিপি। কেমন লাগলো আমার আজকের এই স্বাস্থ্যকর চায়ের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমি আশা রাখবো আপনাদের বাড়িতে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে বা ল্যাক্টোফোবিক থাকে, এইটা অবশ্যই একবার বানাবেন।